তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। তো ফাইনালি চলে এসেছে মেন্টালের ট্রেলার। ওহ লাভলি, মানে ট্রেলার না পুরো সিনেমাটাই দেখে নিলাম, বুঝতে পারলাম না। 3 মিনিটের ট্রেলার পুরো সিনেমার গল্পই বলে দিল। তো এইটা অবশ্যই নেগেটিভ দিক একটা, কারণ একটা ট্রেলারে কিছু সাসপেন্স রাখা দরকার, কিন্তু এখানে তো পুরো স্টোরি টেলিংটাই করে দিচ্ছে। রঘুনাথপুর বলে একটা জায়গা, যেখানে রুদ্রাণী, যার কথাতেই পুরো সব কিছু চলে, সে একজন লিডার ওখানকার, এবং সে কিভাবে ভোটে জিতে সেই গদিতে বসেছে, সেই সব কিছুই কিন্তু বলে দিচ্ছে। এবং সেইখানে কিছু হলে মানুষ পুলিশকে বলে না। তো সেইখানে ফাইনালি মেন্টাল আসে, অর্থাৎ ইয়স দাশগুপ্ত আসে, এবং সে এসে সবাইকে ঠান্ডা করে দেয়, কারণ তার নাম সূর্য, এবং সূর্য খেপে গেলে সে শিব হয়ে যায়, মানে তাণ্ডব দেখায়। তো যাই হোক, এবং তার সাথে পরিচয় হয় নুসরাত জাহানের। ওখানে তার মধ্যে একটা প্রেমের কেমিস্ট্রি, এবং কিভাবে তারপরে ফাইনালি সব গুন্ডা দমন করে সেইখানে জায়গাটাকে সুস্থ করবে। তো সেই নিয়েই এই ছবিটি হতে চলেছে, তা বুঝতে বাকি থাকে না। এবং এটা অনেকাংশেই সাউথের সূর্যা সিংঘম টাইপের সিনেমার মতনই মিল দেখাচ্ছে, যেখানে একজন পুলিশ একদম রক আর কি যাকে বলে, তো সেই নিয়ে। কিন্তু এই ট্রেলারের সব থেকে বেশি বিশেষ যে চমকটি ছিল, সেটি ছিল মদন মিত্র। পুলিশ কমিশনারের ক্যারেক্টার করছে মদন মিত্র, এবং তার এক ঝলক ট্রেলারে। কিন্তু শুধু নেগেটিভ দিক দেখলে হবে না, এই ট্রেলারের পজিটিভ দিকও দেখতে হবে, কারণ বহুদিন বাদে বাংলা সিনেমায় কিন্তু একেবারে জমজমাট টান টান উত্তেজনা ভরা একটা কমার্শিয়ালি সিনেমা আসতে চলেছে, যার মধ্যে নাচ গান আছে, যার মধ্যে মারামারি অ্যাকশন আছে প্রচুর দমে, এবং অবশ্যই গরম গরম ডায়লগ রয়েছে। মানে সেই রকম পাঞ্চ লাইন তো এখন আর সেই রকমভাবে সিনেমায় শোনা যায় না। তো বহুদিন বাদে কিন্তু এই সিনেমাতে আমরা পাঞ্চ লাইনগুলো শুনতে পারছি। এবার যশের কতটা কি মানাচ্ছে না মানাচ্ছে সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেটা সিনেমা দেখার পর ডিসকাস হবে। কিন্তু পাঞ্চ লাইনগুলো কিন্তু শুনতে একেবারে খারাপ লাগছে না, এবং সেখানে যে প্রচুর পরিমাণে অ্যাকশন আমরা দেখতে পারবো, এটাও আশা করা যাচ্ছে। এবং পাশাপাশি কেশবদের কম্পোজিশনের গান, বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কি একখান গান বানাইছে। তো অবশ্যই সেই পুরনো ফোক গানের কথাকে ধরে নতুন করে একটা কম্পোজিশন গান, সেটাও আমরা ট্রেলারের মধ্যে শুনছি। এবং পাশাপাশি কিন্তু আরও দুটো গানের ঝলকও আমরা দেখতে পাচ্ছি। একটা আইটেম সং থাকছে, এবং পাশাপাশি একটা খুবই রোমান্টিক একটা গানও থাকছে। তো সেই গানগুলো আশা করি খুব দ্রুতই আসবে, সিনেমাটা রিলিজ হতে আর বেশি সময় বাকি নেই। তো সেই গানগুলো আমরা খুব দ্রুত পাবো। কিন্তু ট্রেলারের মধ্যে সব গানের ঝলকগুলো দেখানো হয়েছে, অর্থাৎ এই গানগুলো একটা বাড়তি আকর্ষণ তো বটেই। এবং অবশ্যই এখানে রুদ্রাণীর যে ক্যারেক্টারটি করছে, সেই তার যে অভিনয়টা, সেটাও কিন্তু বেশ ভালো এবং বেশ ইন্টারেস্টিং লাগছে তাকে ভিলেনের পার্টে, অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টারে। এবং পাশাপাশি এখানে যশকে একেবারে মাসি লুকে প্রেজেন্ট করা হয়েছে, যেটাও আমার মনে হয় দর্শকের কাছে একটা বাড়তি আকর্ষণ তো থাকবে বটেই। তো সব মিলিয়ে সিনেমাটা একটা জমজমাট সিনেমা হতে চলেছে। এবার মেন্টালের কেরামতি আমরা কতটা কি দেখতে পারবো, তো সেটা তো আমরা ট্রেলারের ঝলক দেখেই বুঝতে পারছি, এবং বাকিটা না হয় তোলা থাক সিনেমার জন্য। তো ট্রেলারটা কিন্তু জমজমাট ভরা, একেবারে মাস মাসালা যাকে বলে, সেই দিক থেকে কমার্শিয়ালি সিনেমার বাজারকে আবার উপরে ওঠানোর জন্য এই ট্রেলারটা অবশ্যই কাজে লাগবে। কিন্তু হ্যাঁ, কোথাও গিয়ে ওই ট্রেলারে কিছু সাসপেন্স রাখা উচিত ছিল। তো কোথাও গিয়ে আগেই যদি মানুষ বুঝে যায় যে এটা ওই সাউথের কপি, এই বিষয়টা যদি একবার রটে যায়, তখন কিন্তু আর সেইভাবে সিনেমা চলা মুশকিল হয়ে যায়। যে কারণে ট্রেলারে আমার মনে হয় একটু কম দেখানোটাই ভালো ছিল, তো একটু বেশি দেখিয়ে দিয়েছে। যাই হোক, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বহুদিন বাদে কমার্শিয়াল ছবি ফিরছে, এটাই অনেক, এটাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। বাদবাকি সিনেমা কীরকম হবে না হবে, সেটা সিনেমা হলে দেখার পরই সেটা নিয়ে ডিসকাস করা ভালো। আপাতত ট্রেলারটা বেশ জমজমাট এঙ্গেজিং লেগেছে, এবং পাঞ্চ লাইনগুলো অবশ্যই ভালো লেগেছে। এবার দেখা যাক বাদবাকিটা কি হয়। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর হ্যাঁ, মদন মিত্রের স্বল্প উপস্থিতি তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।